উন্নয়ন হোক না হোক, ঋণের চাকা থামছে না বাংলাদেশে। মাত্র ১.৫ বছরে সরকারের ঘাড়ে চেপেছে আরও ৩ লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। বর্তমানে দেশের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ লাখ কোটি টাকায়। আশ্চর্যের বিষয় হলো, উন্নয়ন কাজ ৭ বছরের মধ্যে সর্বনিম্ন হলেও বাড়ছে ঋণের হার। কেন এই সংকট? ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন দেশের মোট ঋণের বোঝা ছিল মাত্র ২ লাখ কোটি টাকা। ১.৫ শতকের ব্যবধানে সেই অঙ্ক এখন কয়েক গুণ বেড়ে আকাশ ছুঁয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই ১.৫ বছরে ঋণ বেড়েছে ৩,১৭,০০০ কোটি টাকা। অর্থনীতি এখন এক অদ্ভুত সমীকরণের সামনে। চলতি অর্থবছরে উন্নয়ন কাজ হয়েছে গত ৭ বছরের মধ্যে সবচেয়ে কম, কিন্তু ঋণের পাল্লা হয়েছে ভারী। বিশ্লেষকরা বলছেন, নতুন কোনো বড় প্রকল্প নয়, বরং পুরনো ঋণ পরিশোধ আর সরকারের দৈনন্দিন খরচ মেটাতেই এখন নতুন করে ধার করতে হচ্ছে। আগে ঋণের বড় অংশ থাকতো দেশের ভেতরে, কিন্তু এখন বাড়ছে বিদেশি ঋণের চাপ। IMF সহ বিভিন্ন সংস্থা থেকে নেয়া বাজেট সহায়তার ফলে বৈদেশিক ঋণের স্থিতি ৯ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর ওপর মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মুদ্রার বিনিময় হার। কেবল ডলারের দাম বাড়ার কারণেই ঋণের পরিমাণ বেড়েছে আরও ৫৬,০০০ কোটি টাকা। সবচেয়ে ভয়ের চিত্র ফুটে উঠেছে বাজেটের সুদে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে সরকারকে সুদ গুনতে হয়েছে ৬৬,০০০ কোটি টাকার বেশি। অর্থাৎ বাজেটের প্রতি ১০০ টাকার মধ্যে ২৬ টাকায় চলে যাচ্ছে কেবল ঋণের সুদ মেটাতে। শিক্ষা বা স্বাস্থ্যের মতো জরুরি খাতগুলো কি তবে এখন সংকুচিত হয়ে পড়বে? উন্নয়ন ব্যয়ের ধীরগতি আর ঋণের ঊর্ধ্বগতি, এই দুয়ের বৈপরীত্যই বলে দিচ্ছে আমাদের অর্থনীতির কাঠামোগত দুর্বলতার কথা। রাজস্ব আয় না বাড়িয়ে কেবল ধারের ওপর ভর করে চললে ঋণের এই পাহাড় একসময় পাহাড় ধসের মতোই সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে তুলতে পারে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।